আজকে থেকে রিঅ্যাক্টের অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্ট এটা আমাদের স্টার্ট হবে। ইন্টারেস্টিং কিছু একটা করব আজকে আমরা। কম্পোনেন্ট একটা ওয়ার্ড আছে রিঅ্যাক্টে। আহ খুব ইন্টারেস্টিং, আমার খুব পছন্দের একটা কনসেপ্ট। এটা নিয়ে আজকে কিছুটা হিন্ট দেওয়ার চেষ্টা করব। সো চল শুরু করা যাক। আপনার পরিবারে আপনাকে আবারও স্বাগতম। রাইট, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লগ কার্ড। বিভিন্ন ওয়েবসাইটে গেলে ব্লগ থাকে না এরকম। আই এম নট শিওর আপনারা দেখছেন কিনা, চিনেন অথবা না চিনেন। এই সেম ডিজাইনটা আমরা একটু ডুপ্লিকেট করা ট্রাই করি, তো চলেন হুবহু না করি, কাছাকাছি করি নাকি। ঠিক আছে, ভালো কথা। তো আমরা অ্যাপ ডট জিএসএক্স এর এই ফোল্ডারগুলো ক্লোজ করে দিই, অনেক বড় বড় দেখাচ্ছে। অ্যাপ ডট জিএসএক্স, ঠিক আছে, এগুলো আমরা সব কাইটে দিই। হ্যাঁ, মাই ব্যাড। ওকে, কুল, এই পর্যন্ত সব কেটে দিলাম। সবার উপরে আমাদের কি আছে, একটা ইমেজ। ঠিক আছে, আমরা তাহলে একটা ইমেজ নিব। ইমেজ পাবলিকের, এখন আশা করি আর ওই মিসকনসেপশন নাই যে পাবলিকের ভিতর থেকে কিভাবে নিতে হবে। কি যেন, ইমেজেস কার ডট পিএনজি। আমি সার্ভারটা স্টার্ট করে নিই, টার্মিনাল। এখানে কি কোনো এরর আছে? লাল হয়ে রয়েছে কেন অ্যাপ ডট জিএসএক্স? আইসি, ওকে, এগুলো আমরা ইউজ করি নাই তো এই কারণে। ওকে, কোনো সমস্যা নাই। কারেন্ট চলে গেছে, সব ভিডিও রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, কুল। কার ডট পিএনজি, সো সিডি আমার কোডিং npm রান dev। দেখি তো আমার সার্ভারটা স্টার্ট হয়ে গেছে কিনা। লোকাল হোস্ট 5173, ঠিক আছে, বাট ইমেজটা অনেক বড়, তাই না? আচ্ছা, আমরা সব নিয়ে কাজ করব। আম, তারপরে কি আছে ডিজাইনে, যদি আমরা একবার ফেরত যাই, একটা লেখা আছে, তারপরে আরো কিছু লেখা, তারপর একটা বাটন। তো আমরা এখানে যাব, যায় প্রথমে একটা h1 নিব। দিস ইজ মাই টাইটেল। তারপরে একটা পি ট্যাগ নিব। এখানে কি লিখবো, দিস ইজ মাই প্রোডাক্ট। আমি এটা ব্যাট, এটা খুব ভালো। এভাবে আমরা ডেসক্রিপশন লিখতে পারি। তারপরে আরো কয়টা একই সমানে। আচ্ছা, তো আমরা এই যে, তারপরে আমরা একটা বাটন নিব। বাটন, ক্লিক হিয়ার অর রিড মোর। রিড মোর, ঠিক আছে। তো দেখি তো আমাদের কি আসছে, একটু স্ক্রল করলে মোটামুটি যা যা আমরা লিখছি সবই চলে আসছে। তো এখন এটাকে ব্লগের মতো একটা ডিজাইন দেওয়ার পালা। তো নাম্বার ওয়ান যে কাজটা করতে হবে, অ্যাপ ডট সিএসএস, একটা সিএসএস ফাইল বানানো আছে, আমরা ইউজ করব এটা। ইন কেস ধরেন আপনি একটা আচ্ছা, এখন না করি, অযথা কমপ্লেক্স হয়ে যাবে। সো এখন আমরা যদি এটাকে ডিজাইন করতে চাই, সিএসএস এ কেমনে ডিজাইন করছেন, ক্লাস অথবা আইডি ধরে, তাই না? সো আমরা এটাকে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস নেম। রিয়েক্টে ক্লাস লেখে না, ক্লাস নেম লিখতে হয়, এবং এন বড় হাতের হইতে হবে। এখানে আমি দিব কি, আমার কার্ড, ঠিক আছে। আপাতত একটাই এনাফ আমাদেরকে ডিজাইন করার জন্য, আমার কার্ড। এইটাকে, আমার কার্ডের যে এই আমার কার্ডের ভিতরে একটা ইমেজ আছে না, ইমেজটাকে আমি একটা হাইট দিব আগে, ওয়েট দিব আগে। ওয়েট দিব, হাইট দিব হচ্ছে কত, 300 পিক্সেল। ওয়েট দিব কত, 500 পিক্সেল। দেখি তো কি হয়। একটু বেশি বড় হয়ে গেছে না, এই কার্ডেরটা তো একটু ছোট। ঠিক আছে, আমরা আর একটু ছোট সাইজ করে দিই। আমার গোলটা কিন্তু হুবহু ডিজাইন করা না, হ্যাঁ। 150 এর এটাকে দিয়ে দিই 300। 300, ঠিক আছে, মোটামুটি ভালো একটা পর্যায়ে আমরা আসছি। এইবার আমি বলতে পারি আম, এই লেখাটা এই পর্যন্ত চলে আসছে। আমরা একটা কাজ করলে ভালো হয় না? আমার কার্ড, এইটাকে আমি একটা ওয়েট দিয়ে দিই
ওয়েট কত 300 পিক্সেল। ঠিক আছে, এবার লেখা নিচে নিচে চলে আসছে, খুবই ভালো কথা। কাছাকাছি যদি যাইতে চাই তাহলে লেখাটাকে নীল করতে হবে, করি। আম, আমার কার্ড H1 কালার স্কাই ব্লু, দিয়ে দেখি স্কাই ব্লু একটু বেশ কেমন ডিপ স্কাই ব্লু। ঠিক আছে, মোটামুটি কাছাকাছি চলে আসছে। লেখা তেমন বেশি কিছু করলাম না, যেমন আছে তেমনই। তবে এনাদের লেখাগুলা দেখতে সুন্দর, আমাদেরগুলা কিরকম একটু কেমন না। আমরা একটা কাজ করতে পারি, আমার কার্ডে আমি বলে দিতে পারি যে আমার কার্ডের যত লেখা আছে সবগুলার ফন্ট ফ্যামিলি তুমি লেখো এরিয়াল। একটু বেটার না? ঠিক আছে, ভালো কথা। এবার বাটনটা তারা কি করছে, একটু ডিপ স্কাই ব্লু ব্যাকগ্রাউন্ড আর কালার হোয়াইট। সো আমার কার্ড বাটন ব্যাকগ্রাউন্ড কালার, যেটাকে আমি লিখবো ডিপ স্কাই ব্লু, আর কালার লিখবো হোয়াইট, বর্ডার রেডিয়াস দিব কত 3 পিক্সেল, 5 পিক্সেল। আমাদের বাটনটা কেমন ছোট দেখাচ্ছে না? সো আমি একটা কাজ করতে পারি, ফন্ট সাইজ কত, মেবি 15 পিক্সেল, দেখি তো। আরেকটু বড় দিতে হবে, কত 25। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কালো কি আসতেছে এটা, কারণ হচ্ছে আমরা বর্ডারটাকে রিমুভ করে নিই, সো বর্ডার নান করে দিই। ঠিক আছে, মোটামুটি একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। বলবেন না ভাই হয় নাই, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড কিরকম যেন কালো টাইপের। সো আমরা একটা কাজ করতে পারি, অ্যাপ ডট জেএসএক্স এ আমরা এই যে কার্ড আছে, এই যে, আচ্ছা এই টার্মিনালটা ক্লোজ করে দিই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে কার্ড আছে, এই কার্ডের মধ্যে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই কি হবে, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। আচ্ছা, আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে এই যে রুট আছে, এটাকে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ওদের মতো কালো হয়ে যাবে, বাট এইটা আই থিঙ্ক এই একটা ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং এই আচ্ছা কি হবে একটু দেখেনি, এই যেরকম হবে, তাই না? সো আমি যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো দেই আর এইটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দেই তাহলে তাদের মতো হয়ে যাবে। বাট আমি আপাতত এটা চাচ্ছি না, লম্বা ডিসকাশন হয়ে যাবে, আরেকটা ভিডিওতে আমরা করবো না। আমি যে বুঝাইতে চাচ্ছি যে আমরা কাইন্ড অফ সিমিলার কিছু একটা অ্যাচিভ করতে পারছি। তাদের তো আছে ৩টা, আমাদের একটা। তো আমরা একটা কাজ করলে কিরকম হয়, আমরা এই যে এটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দিলাম। হ্যাঁ, এত লাল কি? রিয়াক্টে রিটার্নের ভিতরে আমরা একটা শুধু ইয়া রাখতে পারবো, চিলড্রেন রাখতে পারবো। এই যে একটা চিলড্রেন, তারপরে আবার আরেকটা চিলড্রেন, এটা অ্যালাউড না। তাহলে কি করা যায়? সিম্পল একটা সমাধান। রিয়াক্টে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট। আমি এখানে বলতে পারি ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়াক্ট, এই সামথিং এর জায়গাতে বলতে পারি ফ্র্যাগমেন্ট। এইবার আমি এসে এখানে বলবো ফ্র্যাগমেন্ট। এইবার এই ফ্র্যাগমেন্টটা কাইটা এর নিচে নিয়ে বসায় দিব। লাল চলে গেছে না, আমাদের 2টা চলে আসছে, খুব ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু এটা তো ইউ নিচে নিচে না। So, আমরা একটা কাজ করতে পারি, এই ফ্র্যাগমেন্ট ইউজ না করে আমরা ডিভও ইউজ করতে পারি, পারি না? কাজ করছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা ক্লাস দিতে পারি না, এটাকে দিতে পারি আমার, এটা তো আমার কার্ড, এক একটা কার্ড, তাহলে আমার সব কার্ড। এবার আমি যদি সবার উপরে গিয়ে বলি বা নিচে লিখলে হবে আমার সব কার্ড ব্যাকগ্রাউন্ড ডিসপ্লে ফ্ল্যাক্স, কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এবার আমার কার্ড, আমি একটা কাজ করি, আমার কার্ড মার্জিন রাইট, মার্জিন রাইট এটাকে বলি 30 পিক্সেল। এইবার মোটামুটি একটা ডিসেন্ট হয়েছে। আমাদের যদি আরেকটা লাগে তাহলে আমরা কি করব, আরেকটা কপি করব, নিচে আসবো, আবার পেস্ট করে দিব।
3টা হয়ে গেছে। ভিডিও কয় মিনিট হয়েছে? 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, সো আমরা মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়েছে কিভাবে ডিজাইন করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা কম্পোনেন্টের কিছুটা বেসিক এক্সপ্লোর করা ট্রাই করব। আমি ভাবি নাই যে এত লম্বা হয়ে গেছে ভিডিওটা, ওই ডিজাইন করছি তো খেয়াল হয় না। সো দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা অ্যাকচুয়ালি একটা কম্পোনেন্ট বানাবো।